এইভাবে কাঁচা আম মাখিয়ে খাওয়া ভীষণ প্রিয়। আসলে মানুষ দেখি কামড়ে, কামড়ে অনেক কাঁচা আম খাইতে পারে। কিন্তু আমার এত টক লাগে আমি খাইতে পারি না। এইজন্য যখনই কাঁচা আম খাই একদম ট্রেতে মিহি করে মাখিয়ে তারপর খাই। তা ভাবলাম দুপুরবেলা অনেক রোদ উঠছে। সবাই মিলে কাঁচা আম মাখিয়ে খাই। ছোট বোনরে নিয়ে ছাদে চলে গেছিলাম। তারপর এই তো কিছু আম নিয়ে নিছি ৫-৬টার মতো আম। তারপর ভালো করে এগুলোকে ধুয়ে নিছি। কাঁচা আমগুলোতে অনেক পরিমাণে কষ থাকে। আমগুলো বেশি একটা বড় না, মাঝারি সাইজের হইছে। তবে আমগুলো বেশ ভালো, মোটামুটি টক আছে। তারপর এই তো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপর এগুলোকে আবার ভালো করে ধুয়ে নিছি। তারপর ট্রেতে একদম এই আমটা আসলে আপনি গিলে খেতে পারবেন। অনেকে আসলে মাখায় মরিচ, লবণ দিয়ে, চিনি দেয় না। কিন্তু চিনি ছাড়া আসলে আম মাখাইলে ভালো লাগে না। সাথে বলন হইলে ভালো লাগে, কিন্তু বলন ছিল না, কি করব? যা আছে তাই দিয়েই তো খাইতে হবে, তাই না? তারপরে এই তো কাঁচামরিচ, লবণ, একটা শুকনো মরিচও নিছিলাম, আর তো চিনি। বেশ করে অনেকটা চিনি নিয়ে নিছি। আমার চিনি না হলে আমি একদম ভালো লাগে না। আসলে টক বেশি একটা পছন্দ না আমার। কিন্তু এইভাবে আম মাখাইলে আসলে মুখে লেগে থাকার মতো একদম অনেক মজা লাগে। তারপরে এই তো বেশ মজা হয়েছিল মাখানোটা। আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে মাখাইছি। তারপর কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম। ছোটো বোনকে অল্প একটু টেস্ট করার জন্য দিছিলাম যে সব কিছু দেখ ঠিক হয়েছে কি না। তা বলো যে আপু অনেক মজা হয়েছে। তারপর ফ্রিজে রেখে একটু ঠান্ডা যখন হয়েছে এত মজা লাগছে। যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।